নিত্যপণ্য সহ সব জিনিসের দাম বহুদিন ধরে কেবলই বাড়ছে। নতুন বাজেট ঘোষণার সাথে সাথে আবার বাড়ে। যদিও এবারের বাজেটে নানা রকম নীতি সিদ্ধান্তের কারণে কিছু পণ্যের দাম যেমন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, পাল্টা কিছু পণ্যের দাম কমতেও পারে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুদ আজমি। রাজস্ব আয় বাড়াতে নানান ধরনের বেশ কিছু পণ্যের উপর নতুন করে শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব আছে। ফলে দাম বাড়বে সিগারেট, মোবাইল হ্যান্ডসেট, সিম কার্ড ও কলরেড, কম্পিউটার, কাজু বাদাম, বাসাবাড়িতে ব্যবহৃত পানির ফিল্টার, কোমল পানীয়, জুস, রূপচর্চার সামগ্রীর। সুইচ সকেট উৎপাদনকারী শিল্পের ব্যবহৃত সুইচ পার্টস ও প্লাগ আমদানিতে বিদ্যমান ন্যূনতম মূল্য বৃদ্ধি করা হয়েছে। দেশে উৎপাদিত অর্ধশতাধিক ইলেকট্রনিক পণ্যের ওপর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ভ্যাট হার এবং সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব আছে। ফলে এয়ার কন্ডিশন, সব ধরনের ফ্রিজ, এলইডি বাল্ব ও জেনারেটরের দাম বাড়তে পারে। গাড়ির কনভার্সন খরচ ও ভ্রমণ খরচও বাড়বে। এয়ার কন্ডিশনার আমদানিতে 1% আমদানি শুল্ক ধার্য করা যেতে পারে। চলতি বাজেটে 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় আরও বাড়তে পারে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হাটবাজারের ইজারা মূল্যও বাড়বে। দেশে উৎপাদনের স্বার্থে বেশ কিছু আমদানি পণ্যের শুল্ক কমানোর এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহের উপর উচ্চ কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব আছে। ফলশ্রুতিতে পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল ও মশলাসহ অন্তত 30টি নিত্যপণ্যের দাম কমতে পারে। এছাড়া গুঁড়োদুধ, চকলেট, দেশে তৈরি মোটরসাইকেল, ল্যাপটপ, উড়োজাহাজের ইঞ্জিনসহ কিছু ইলেকট্রিক পণ্যের দাম কমতে পারে। এছাড়া আমদানি শুল্ক কমানোয় স্বাস্থ্য খাতে ডায়ালিসিস ফিল্টার, স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিটের দাম কমার সম্ভাবনা আছে। এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে 25% সম্পূরক শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আর অন্যদিকে বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি রোধে সুনির্দিষ্ট শর্ত যোগ করা হয়েছে। ফলে বিলাসবহুল গাড়ির দাম বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।